ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই টপিকটা আপনার এই মাসের পরপর দুইটা হালাকা, প্রথম শুক্রবার এবং সেকেন্ড শুক্রবারে আমাদের মোহাম্মদপুর স্কুলের ক্যাম্পাসে, সেখানে ফিজিক্যাল হালাকাতে আমরা এই টপিকটা কভার করছি। আর তার আগে মাস 2-3 আগে শেখ আহমদুল্লাহ, যে ওনাদের একটা আছে আসুন্নাহ ফাউন্ডেশন, ওইখানে এই টপিকটা নিয়ে আমি কওমি মাদ্রাসার হুজুরদের ভিতরে আলোচনা করছিলাম। আমি কওমি মাদ্রাসার যারা ফারেক, তারা টিচার বা ওই ধরনের যারা, তাদের ভিতরে আলোচনা করছিলাম। তো এই ব্যাপারটা সম্বন্ধে আমরা ওয়াকিবল না, খুব বেশি না, অত চিন্তাও করি না হয়তো আমরা, কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। এটার নাম আমরা দিছি ইসলামী ওয়ার্ল্ড ভিউ বা ইসলামিক ওয়ার্ল্ড ভিউ। ইংরেজি হইলে ইসলামিক ওয়ার্ল্ড ভিউ, বাংলায় হইলে ইসলামী ওয়ার্ল্ড ভিউ। এটার মানে কি? ওয়ার্ল্ড ভিউ শব্দটা আসলে বাংলায় কোনো মানে নেই। এটা মানে যেটা, সেটা আপনার জোড়াতালি দিয়ে আমরা বলি। ডিকশনারি খুঁজলে দেখবেন ওয়ার্ল্ড ভিউর মানে হচ্ছে বিশ্ব দর্শন, বিশ্ব দৃষ্টিভঙ্গি, বিশ্ববোধ, বিশ্ববীক্ষণ, বিচারধারা, চিন্তার কাঠামো, চিন্তার ভাষা, এই কথাগুলো আছে ডিকশনারিতে দেখবেন। আর একজন রাইটার, বাংলাদেশি রাইটারই, উনি তার বইতে বলছেন, ওই লেন্স বা চশমা যার ভিতর দিয়ে আমরা পৃথিবীকে দেখি। তুফান বা বৈশাখ মাসর, ঠিক আছে। তো ওই লেন্স বা চশমা যার ভিতর দিয়ে আমরা পৃথিবীকে দেখি, খুব ইম্পর্ট্যান্ট কথা। আমরা যখন এই আর্টিকেলটা লিখি, যেটা থেকে আমরা পড়তেছি, সেটা 2005 সালের এপ্রিল মাসে লেখা। আমার একটা বই, সেটার একটা এসে, সেই বইটা এখন আউট অফ প্রিন্ট, আমাদের কাছে নাই বা সার্কুলেশনে নাই। সেই বইয়ের একটা এসে ছিল এটা, ইসলামী ওয়ার্ল্ড ভিউ। এখানে ডিকশনারির কথা ইংরেজিতে বলা, ভিউ অফ অল লাইফ, সারা জীবনকে আপনি কী চোখে দেখেন। এ কম্প্রিহেন্সিভ ইন্টারপ্রিটেশন অর ইমেজ অফ দ্য ইউনিভার্স অ্যান্ড হিউম্যানিটি। এটা হলো হিউম্যানিটি, এটা হলো ঈশ্বর। ডিকশনারির কথা, যে ব্যথা পেয়েছেন, ভালো লাগছে। আচ্ছা, view of all life, a comprehensive interpretation of or image of the universe and humanity. মহাবিশ্ব আর হিউম্যানিটি, মহাবিশ্ব এবং ইসেকে, আপনার মানবতাকে আপনি কী চোখে দেখেন সেটা। সোজা বাংলায় পৃথিবীকে, এই মহাবিশ্বকে, মানবতাকে ও জীবনকে আপনি যে চোখে দেখেন, সেটাই হচ্ছে আপনার ওয়ার্ল্ড ভিউ। ইসলামকে কেবল একটা ওয়ার্ল্ড ভিউ বলা যাবে না, কিন্তু গোটা ইসলামকে আমরা ওয়ার্ল্ড ভিউ বলবো না, কারণ ইসলাম তার চেয়ে আরও অনেক বেশি বিস্তৃত, ব্যাপ্ত একটা বিষয়, কেবল ধারণা বা দর্শনের ব্যাপার নয়। যদি আমরা থিওরিটিক্যাল কথাটা বলতাম, তাহলে একটা দর্শন, একটা চিন্তাভাবনা। ইসলাম চিন্তাভাবনা বা দর্শন না, ইসলাম বাস্তবায়নও বটে, বা জীবনযাপন করাও। কেবল ধারণা বা দর্শনের ব্যাপার নয়, বরং স্বয়ংসম্পূর্ণ ও পরিপূর্ণ এক জীবন ব্যবস্থার নাম ইসলাম। দুনিয়া কেন্দ্রিক জীবন ব্যবস্থা কথাটা যখনই বলতেছি, তার মানে দুনিয়া কেন্দ্রিক ব্যাপারটা, অর্থাৎ আমরা জীবনটা কোথায় যাপন করব, দুনিয়াতে যাপন করব, এখানে খাবো, এখানে ঘুমাবো, এখানে নামাজ পড়বো, এখানে ব্যবসা করব, দুনিয়া কেন্দ্রিক। যদিও যে জীবন ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে আখেরাতে সফল মানুষ হবার মর্যাদা লাভ করা। কাজগুলো সব এইখানে, মুআমালাতগুলো সব এখানে বাঁচবো, এখানে জীবনযাপন করব, জীবন ধারণ করব, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আখেরাতে সফল মানুষ হওয়ার মর্যাদা লাভ করা। ইসলামের জীবন ব্যবস্থাকে স্বয়ংসম্পূর্ণ, পরিপূর্ণ মনে করা ইমানের এক মৌলিক দাবি। আপনারা হয়তো জানেন যে স্বয়ংসম্পূর্ণ বললাম একটা কথা, একটা বললাম যে পরিপূর্ণ। কেউ যদি মনে করে যে ইসলামের চেয়ে ভালো কোনো জীবন ব্যবস্থা আছে, সেটা সেকুলার হিউম্যানিজম, ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, সোশ্যালিজম অথবা অন্য কিছু, যে কোনো কিছু,
তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে। কেউ যদি মনে করে যে মুসলিম হিসাবে, অফকোর্স অন্যরা তো মনে করে অনেক কিছু, সেটা অন্য কথা। এবং শুধু এটা না, কেউ যদি মনে করে যে ইসলাম হচ্ছে অনেকগুলো জীবন ব্যবস্থার একটা, আপনার চয়েস আছে যে আপনি এটা নেবেন না এটা নেবেন, তাহলেও আপনার ইমান নষ্ট হয়ে যাবে। কারণ ইসলাম হচ্ছে এটা দুইটা জিনিস বললাম, এর চেয়ে বেটার কিছু নাই। যদি মনে করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে, আর যদি মনে করেন এটা রিপ্লেসেবল, মানে এটার জায়গায় আপনি এটা করতে পারেন, এটার জায়গায় আপনি কমিউনিজমের জীবনযাপন করতে পারেন, এটা ইসলামের জায়গায় আপনি সমাজতান্ত্রিক জীবনযাপন করতে পারেন, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আমরা যখন ইমান বিনষ্টকারী বিষয় পড়ছি তখন আমরা 12টা পয়েন্টে এটা পড়ছিলাম। অনেকভাবে বলে, এটা কেউ 20টা বলেন, কেউ 10টা বলেন। মেইন বিষয়গুলো যখন আমরা পড়ছি ইমান বিনষ্টকারী বিষয়, এইখানে আমাদের যে হালাকাগুলো হয় এই স্কুলেও আমরা পড়ছি আগে কোনো এক সময়। তো সেখানে 12টা পয়েন্ট আছে। সেই 12টা পয়েন্টের ভিতরে 4 নম্বর পয়েন্টটা হচ্ছে আল্লাহ রসুল যা নিয়ে এসেছিলেন তার চেয়ে বেটার, তার চেয়ে ভালো কোনো জীবন ব্যবস্থা আসছে মনে করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আপনারা দেখেন ডিটেলস ইমান বিনষ্টকারী বিষয় পড়লে দেখবেন। তো ইসলাম জাহেরি আরবদের আর সেই সঙ্গে অনাগতকালের সকল মানুষকেও এক নতুন ওয়ার্ল্ড ভিউ উপহার দিয়েছিল। ইসলাম একটা ওয়ার্ল্ড ভিউ উপহার দিয়েছিল। আমি আগেই বলতেছি যে এই শব্দটা আমাদের ভিতরে খুব প্রচলিত না। এই শব্দটা আমি প্রথম শুনি 1998 সালের দিকে, সম্ভবত 97, 98 বা 96 এই সময়ের দিকে শুনি একজন পশ্চিমা মুসলিম স্কলারের মুখে। এবং তারপরে আমি এটা হিটলারের জীবনীতে পড়ি, ওইখানে একটা জার্মান শব্দ আছে, অনেক কটা অক্ষর আমি উচ্চারণ করতে পারবো না, সেটা দিয়ে উনি ওয়ার্ল্ড ভিউ বুঝিয়েছেন। অর্থাৎ জীবনকে আপনি কী চোখে দেখেন, কিভাবে দেখেন, এক সম্পূর্ণ নতুন ওয়ার্ল্ড ভিউ উপহার দিয়েছিল ইসলাম, যা নবুয়তের 23 বছরে একটু একটু করে বিকশিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বেই পূর্ণতা লাভ করেছিল। এই কথার ভিতরে একটা ইমানের পয়েন্ট আছে, এই কথার ভিতরে আকীদার পয়েন্ট আছে, একটা বিশ্বাসের পয়েন্ট আছে যে তার মৃত্যুর আগেই ইসলাম পরিপূর্ণতা লাভ করছিল। এটা কিন্তু ইমানের একটা দাবি, আপনি বিশ্বাস করবেন, এটা আকীদার একটা পয়েন্ট, এটা যে তার জীবদ্দশায় ইসলাম পরিপূর্ণ হয়েছিল, তারপরে কোনো কিছু যোগ বিয়োগ গুণভাগ করার জন্য বাকি থাকে না। ঠিক আছে, আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলছেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ পরিপূর্ণ করে দিলাম। তারপরে বলছেন যে আরও বলছেন আল্লাহ যে একটু পানি দিন তো আমাকে আখতার। তারপরে বলছেন যে ইসলামকে তোমাদের জন্য তোমাদের দিন হিসাবে নির্ধারণ করে দিলাম। সূরা মায়েদার 3 নম্বর আয়াত, খুব ওয়াইডলি কোটেড আয়াত। ওই আয়াতটা নাজিল হওয়ার পরে ইসলামের যোগ বিয়োগ গুণভাগ করার কোনো স্কোপ নেই। এইটা যদি কেউ রিয়েলাইজ করে, এটা যদি কেউ বোঝে, তাহলে সে কোনোদিন বেদাত করতে পারবে না। যত বেদাত আছে সবকটা কি, যারা বেদাত করে তারা কি মনে করে যে তারা এমন কোন একটা আমল করতেছেন যেটা করে তারা আল্লাহর নিকটবর্তী হবেন, অথচ যেটা আল্লাহ রসুল বলেন নাই, সেটাই তো বেদাত। তো বেদাত করতে পারার পেছনে কারণ হচ্ছে যে উনি মনে করেন যে ইসলাম রসুলের জীবদ্দশায় পরিপূর্ণ হয় নাই, তার জন্য কিছু করা বাকি রয়ে গেছে, তাই তো ব্যাপারটা তাই দাঁড়ায়। তো এটা বোঝার ব্যাপার আছে। যাই হোক, আমরা এখানে একটু দেখলাম। এরপরে ওয়ার্ল্ড ভিউ কীভাবে গঠিত হয়, যে কোনো ওয়ার্ল্ড ভিউ একটা ধারণা কিভাবে গঠিত হয়। যেমন ধরেন আমরা আমাদের কথা বলতেছি যে আমাদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে এই দুনিয়াটা, আগেই যেমন বললাম যে এই দুনিয়াটা একটা কাজ করার জায়গা। এখানে আমরা ক্ষেতের মতো, খেতে গেলে মানুষ যেরকম মেহনত করে, কাজ করে, ফসল বনে, এই আশায় যে তারা পরবর্তীতে 6 মাস পরে ঘরে বসে খাবে ফসলটা যখন উঠবে। তো আমাদের জন্য এই দুনিয়াটা এরকম একটা জায়গা যেখানে আমরা যেসব কাজ করব সেই সব কাজ থেকে আমাদের আখিরাতে আমরা রেমিটেন্স পাঠাবো এবং সেখানে একটা সুন্দর জীবনযাপন করব। এইটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ভিউ, ঠিক কিনা? এটাই তো ঠিক। আচ্ছা, তাইলে আমাদের ওয়ার্ল্ড ভিউর একটা অংশ হচ্ছে, সবসময় আমরা বলি যে কালকে সকালে আমরা উঠবো কিনা সেটার কোনো ঠিক নেই, এরকম বলি না আমরা রাত্রে ঘুমানোর সময় কী করি, দোয়া করি। সেই দোয়াতে আমরা কী করি, কী বলি যে আল্লাহ আমি যদি না উঠি আমাকে আপনি মাফ করে দেন, আমাকে মুসলিম হিসাবে কবুল করেন। আর যদি উঠি তখন আমরা বলি কি আজকের দিনটা আমি যেন মুসলমান হিসাবে এই করতে পারি। তো এই ওয়ার্ল্ড ভিউ হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ভিউ। আর কাফেরদের ওয়ার্ল্ড ভিউ কি, তারা মৃত্যু নিয়ে কোনো চিন্তাই করতে চায় না, আখেরাতের পরে কিছু আছে কি না এটার কোনো ব্যাপার নেই। মোস্ট অফ দেম বিশ্বাস করে না তারা আখেরাতে, আর থাকলেও সেটা নিয়ে তারা চিন্তিত না। দুটার ভিতরে তফাৎ আছে না? আচ্ছা, তো আমাদের সবাইকে এই ইসলামী ওয়ার্ল্ড ভিউ আছে, থাকা তো উচিত, মুসলিম হিসেবে থাকা উচিত না? তাহলে আমরা সবাই মনে করি, বা এটা মনে থাকা উচিত আমাদের, যে কালকের দিনটাও আমি না দেখতে পারি, তাই না? আমাদের কি আছে ইসলামী ওয়ার্ল্ড ভিউ?
আচ্ছা, ভুলে যাই না। আচ্ছা, যদি থাকে, ধরেন মানে আমরা প্রমাণ করবো যে আমাদের নাই, যদি থাকে বা থাকতো, তাইলে আপনারা যারা আজকে এখানে আসছেন, আজকে, when was the last time আপনি আপনার ওয়াইফকে বা আপনার বাসায় আপনার মাকে বা আপনার ফ্যামিলিকে বলছেন যে আপনার কাছে কে কত টাকা পায়, আপনি কার কাছে কত টাকা পান, ব্যাংকের চেক বইটা কোথায় আছে, আলমারির চাবিটা কোথায় আছে? যদি আপনি মারা যান তাহলে আপনার ওয়ারিস যারা তারা কি করবে? ওয়াসিয়ত থাকে না? কেউ বলে আসছেন আজকে? একজনও বলে আসেননি। তাইলে আমরা যে দাবি করলাম আমাদের ইসলামী ওয়ার্ল্ড ভিউ আছে, আসলে আমাদের ইসলামী ওয়ার্ল্ড ভিউ নাই। আসেন এখানে চলে আসেন, চিন্তায়ও নাই, কর্মেও নাই, কোনোটাতে নাই, কিন্তু আমরা মনে করি যে আমাদের আছে। আমরা সবাইকে মুসলিম বলি নিজেদের, এবং আমরা খুব শক্তভাবেই বলি, কিন্তু দেখেন আমি প্রমাণ করে দিলাম যে ইসলামী ওয়ার্ল্ড ভিউর একটা হচ্ছে যে আমি কালকে সকালে না উঠতে পারি, অথবা আপনি এই দরজা দিয়ে বাইরে নাও যেতে পারেন। এরকম ঘটনা ঘটে না? মসজিদে সবাই আসেন, হঠাৎ দেখবেন মসজিদে আপনার সামনে একটা মানুষ, এটা খুলবে না, এটা খুলবে না, কালকে সকালে না উঠতে পারেন, এটা তো বললাম। তো তাইলে এখানে এই দরজা দিয়ে বাইরে হয়ে যাবো আমরা, এমন কোনো নিশ্চয়তা নেই। এমন ঘটনা ঘটছে না আপনাদের সামনে কখনো? বাসে পড়ছেন, বাসেই মরে গেছে একটা, আমার এক সিনিয়র ট্রেনে মরছেন, ঢাকা থেকে চিটাগাং থেকে ঢাকায় আসার পথে মারা গেছেন ট্রেনের ভিতরে। এরকম অহরহ হয়, কিন্তু আমাদের কেউ এটা আসে ভিতরে নাই। আমরা মনে করি যে আমরা আরও অনেক দিন আসি। মরবে তো হইলো ওই লোক যার জানা যায় আমি গেছি, সে মরছে, আমি তো আসি এখানে। মানে এই দেখেন আমাদের ইসলামী ওয়ার্ল্ড ভিউ নাই, আর এই জন্যই এই লেখাটা জানা, পড়া, বোঝাটা দরকার। আর আমি এটা আহমেদুল্লাহর এখানে যখন আমি এই প্রোগ্রামটা করছি, তো 60-70 জন কওমি মাদ্রাসার ফারেক হুজুর ছিল। তো যখন আমি বলছি যে আমাদের এটা আছে না যে আমরা কালকের দিনটা নাও দেখতে পারি, সবাই হাত তুলছে হ্যাঁ না। তারপরে বলছি যে তাহলে এখান থেকেও বাইরে হয়ে যাবো আমার কোনো নিশ্চয়তা নেই, সবাই বলছে হ্যাঁ। তারপর বললাম যে তাইলে কি এটা করে আসছেন? বলেন না, একজনও করেননি। 15 দিন আগে করছেন নাকি? তাও করেন। 1 মাস আগে, 2 মাস আগে না। এই তো সাহাবীরা ওয়াসিয়ত বালিশের নিচে নিয়ে ঘুমাইতেন। আব্দুল্লাহ ইবনে ওমর লিখে বালিশের নিচে নিয়ে ঘুমাইতেন, যদি মারা যান, হ্যাঁ প্রতিদিন, যদি মারা যান যেন কেউ এসে দেখে যে বালিশের নিচে উনি কী বলে গেছেন, কে কত পাবে না পাবে এগুলো থাকবে। আর এটা হচ্ছে রিয়েল ইসলামী ওয়ার্ল্ড ভিউ। আমরা অনেকে বলি আমাদের সাহাবীদের মতো জীবন, আমরা সাহাবীদের মতো হইতে চাই, আমাদের এই সাহাবীদের মতো বিশ্বাস, আকীদা সব, কিন্তু আমাদের কাজ সাহাবীদের মতো না, মানে আমাদের বিশ্বাসও সাহাবীদের মতো না। এটা গেল একটা পয়েন্ট। আচ্ছা, ওয়ার্ল্ড ভিউ কী দিয়ে গঠিত হয়? ওয়ার্ল্ড ভিউ আবার বলতেছি, যে শব্দগুলো বলছি আপনারা তো আপনি ইংরেজিতেই মনে রাখেন, বাকিটা আসলে তো বললাম যে বাকিটা জোড়াতালি, জোর করে আর কি একটা শব্দ বানানো হয়েছে, কিন্তু আসলে আবার তাহলে পড়ি বিশ্ব দর্শন, বিশ্ব দৃষ্টিভঙ্গি, বিশ্ববোধ, বিশ্ববীক্ষণ, বিচারধারা, ওয়ালাইকুম সালাম, বিচারধারা, চিন্তার কাঠামো, চিন্তার ভাষা, এবং সেই লেন্স, সেই চশমা যেটা দিয়ে আপনি পৃথিবীকে দেখেন, জীবনকে দেখেন, সেটাকে আমরা ওয়ার্ল্ড ভিউ বলি। আবার বলে দিলাম। আচ্ছা, এখন দেখেন এরপরে আমরা কীভাবে ওয়ার্ল্ড ভিউ গঠিত হয় সেটা এই আর্টিকেল থেকে একটু দেখব। একটা বিশ্বাসকে কেন্দ্র করে গঠিত হয় সকল ওয়ার্ল্ড ভিউ। সকল ওয়ার্ল্ড ভিউ একটা বিশ্বাসকে কেন্দ্র করে গঠিত হয়। বিলিফ সিস্টেম যেটাকে আমরা বলি, বিশ্বাস বলতে একটা সিস্টেম আছে। একটা আপনাদেরকে যারা আমাকে আগের থেকে চিনেন তাদেরকে আমি অলওয়েজ বলছি যে আল আকিদা তাহাবিয়া বলে একটা বই আছে, একটা ছোট্ট বই, মানে চটি বই বলতে পারেন, 10 টাকা দাম মাত্র। ওইখানে 105টা পয়েন্টে ইমাম তাহাবি 239 হিজরিতে তার জন্ম, মিশরে হানাফি স্কলার ছিলেন। উনি 105টা পয়েন্টে লিখে গেছেন যে মুসলিমের কী কী বিশ্বাস থাকবে, অর্থাৎ তার আকিদা কী থাকবে। এটাকে আমরা আরেকভাবে বলি বিলিফ সিস্টেম। কী কী জিনিসে বিশ্বাস করবেন আপনি। ধরুন কেউ সাপের পূজা করে, কেউ গরুর পূজা করে, কেউ গরুর চানা খায়, আমরা তো খাই না, তাহলে আমাদের বিলিফ সিস্টেম ওদের থেকে আলাদা। এই মুসলমানদের ওয়েল ডিফাইন্ড বিলিফ সিস্টেম আছে, ওয়েল ডিফাইন্ড পয়েন্টস আছে যে আল্লাহ সম্বন্ধে আমরা কী আকিদা পোষণ করব, আপনার ফেরেশতাদের সম্বন্ধে কী আকিদা পোষণ করব, তারপরে কিতাব সম্বন্ধে কী আকিদা পোষণ করব, রাসূলগণ সম্বন্ধে কী আকিদা পোষণ করব, তারপরে আখিরাত সম্বন্ধে কী আকিদা পোষণ করব, এবং তাকদীর সম্বন্ধে কী আকিদা, একদম ওয়েল ডিফাইন্ড পয়েন্ট ওয়াইজ আছে। তো সেটা সেই বিলিফ সিস্টেমকে ঘিরে কিন্তু আমাদেরই, যেমন আমি
আজকে আজকে শুলে কালকে না উঠতে পারি, এটা আমার একটা বিশ্বাস কিন্তু। আর সেই বিশ্বাস অনুযায়ী কিন্তু আমি প্রতিদিন আমার ওয়াইফকে বা আমার নেক্সট অফ কিন যারা তাদেরকে বলবো যে আমি যদি না বাঁচি বা আমি যদি না থাকি তাহলে তুমি এটা করবা বা তুমি এটা করবা, তুমি অমুকের এই পয়সাটা দিবা, আমার কাছে পাই বা আমি ওর কাছে পাই বা শোন যা কিছু। আচ্ছা, একটা বিলিফ সিস্টেমের থাকে একগুচ্ছ বিশ্বাস, যার উপর ভিত্তি করে সেই বিলিফ সিস্টেমে বিশ্বাসীদের জীবন ধরন এবং জীবনযাত্রার বাস্তবতা লাভ করে। আপনি দুনিয়ার সবচেয়ে পাগল যে লোকটা, সেও যদি খেতে কাজ করতে যায় না, একটু পানি নিয়ে যায়, একটু ভাত নিয়ে যায়, গামছা নিয়ে যায় একটা, কিন্তু সে গিয়ে ওইখানে 10তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন খোঁড়ে না, কারণ সে সকালে গেছে, সারাদিন হাল চষবে, যাই করবে, বিকালে সে বাসায় চলে আসবে, এটাই তো তার চিন্তা। পাগলও করবে না সেটা। তার কর্মকাণ্ডে আপনি বুঝবেন যে সে কি বিশ্বাস করে। সে যেহেতু ওই একটা গামছা নিয়ে গেছে, একটু ভাত নিয়ে গেছে, একটু পানি নিয়ে গেছে, এইটুকুই তার ওইখানে দরকার, আর বাকিটা তো বাসায়। যখন আমরা মিডল ইস্টের দেশগুলোতে গেছি, লেবার শ্রেণীর মানুষ যারা, তাদেরকে অসম্মান করতেছি না আমি, তাদের গ্রেট পিপল, অনেক কষ্ট করেন, বাড়ির জন্য এই করেন। লেবার শ্রেণী যেসব মানুষকে দেখছি, আমি দেখছি তারা খুব কষ্ট করে চলেন, তারা একটা ভালো জিনিস খান না, তারা একটা ভালো জিনিস পরেন না। কেন? তারা সেই পয়সাটা দেশে পাঠান রেমিটেন্স হিসাবে, এবং তাদের আশা থাকে যে তারা একদিন এই পার্মানেন্ট জায়গাটায় আসবেন, ওই টেম্পোরারি জায়গা ছেড়ে এসে সংসারে যারা আছেন, যাদেরকে তারা ভালোবাসেন, তাদের সাথে জীবনযাপন করবেন এবং তখন সেই সুখটা উপভোগ করবেন, যাই তাদের যতটুকু যে পয়সা বা যাই আসে। আমরাও কিন্তু সিমিলারলি এখানে জীবনযাপন করি, কিন্তু আমরা রেমিটেন্সটা পাঠানোর, মুসলিমরা যাদের বিলিফ সিস্টেম এরকম, তারা রেমিটেন্সটা পাঠানোর চেষ্টা করি আখেরাতে, যেন আখেরাতের অনন্ত জীবনটা আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে না হয়, যেখানে মৃত্যুও নাই, বাঁচিও না, আমরা মরিও না, মানে মৃত্যুও থাকবে না যেখানে। এই দুনিয়াতে আমাদের অসহ্য লাগলে আমরা কি বলি, যে আল্লাহ আমারে নিয়ে নাও, ক্যান্সার হয়েছে ধরেন, খুবই কষ্ট, মানে গত 20 বছর ধরে ক্যান্সার, আমি এখন টার্মিনাল একটা অবস্থায় আছি, মনে মনে বলি, অথবা অন্যরাও দোয়া করে যে আল্লাহ এই অবস্থা থেকে আমার বাপরে নিয়ে নাও তুমি, বলে না মানুষ। তার মানে কি, মৃত্যু হচ্ছে একটা এন্ড, শেষ হয়ে যাবে এই কষ্টটা, কিন্তু জাহান্নামে কিন্তু মৃত্যু হবে না, কষ্ট শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, কিতা হয়েছে তার সমস্যা নেই, ও আচ্ছা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি যদি একটা আঙ্গুলকে সমুদ্রের পানিতে ডুবাই দেন এবং উঠায় নিয়ে আসেন, আঙ্গুলের আগায় যে পানিটুকু লেগে থাকে এটা হচ্ছে দুনিয়ার জীবন, আর সমুদ্রে যেটা রয়ে গেল এটা হচ্ছে আখিরাতের অনন্ত জীবন। তাহলে কোনো পাগলও ওই অনন্তকালের জীবনটাকে এই দুনিয়ার জন্য নষ্ট করবে না, যদি সে বিশ্বাসী হয়। বিশ্বাস না করলে করতে পারে, কাফেররা করতেছে বা অন্যরা করতেছে, মুসলিমরা সেরকম হবে না। এই বিলিফ সিস্টেমকেই আমরা এই আকীদা বললাম, যেটা এই যে বললাম 105টা পয়েন্ট। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার হালাকায় বসেন না বসেন, আসেন না আসেন, এই বইটা কালেক্ট করবেন, এরকম বইটা ঘরে রাখবেন। আগেও আমি আপনাদেরকে বলছি, আল আকিদা তাহাবিয়া, এটা 10 টাকা দাম, পাইকারি কিনলে 10 টাকা দাম। 105টা পয়েন্টে আছে আল্লাহ সম্বন্ধে কী হবে আপনার বিশ্বাস, রাসূল সম্বন্ধে কী হবে। মানুষ কিন্তু জান্নাতে জাহান্নামে হবে বিশ্বাসের জন্য, মানুষ কিন্তু কর্মের জন্য মেইনলি হবে না। কর্ম ইম্পর্ট্যান্ট, কিন্তু আসলে একজন মুশরিক কি, সে বিশ্বাস করে যে আল্লাহর সাথে একজন শরীক করা যায়, আল্লাহর কাছে, আল্লাহ তার ভিতর মধ্যস্থতা, এগুলো সব কিন্তু বিশ্বাস। তারপরে সে কারো পা টিপে বলে যে আমার একটু বেহেশতের টিকিট দিয়ে দেন, এই তো ব্যাপারটা। আমি করি না, সে করে। তাহলে মেইনলি বিশ্বাসের জন্য কিন্তু মানুষ জান্নাতি জাহান্নামে হবে। আর এই জন্য প্রায়োরিটি বেসিসে আমাদের ফ্যামিলির, আমাদের যাদের কাছে আমাদের রিচ আছে, তাদের বিশ্বাসটা ঠিক করা উচিত। আচ্ছা, ইসলামে যেমন রয়েছে, এনায়েত কি আসেন এদিকে একটু দেখে যান, ইসলামে যেমন রয়েছে সুনির্দিষ্ট একগুচ্ছ বিশ্বাস বা আকিদা, যাকে আমরা দ্বীন ইসলামের বিলিফ সিস্টেম বলতে পারি, এবং সেই সব বিশ্বাসের উপর ভিত্তি করেই মুসলিমদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন এবং অতি অবশ্যই এক ইসলামী ওয়ার্ল্ড ভিউ গড়ে উঠেছিল 7ম শতাব্দীর সেই সোনালী যুগে। এই যে বিলিফ সিস্টেম, এর উপর ভিত্তি করেই একটা ওয়ার্ল্ড ভিউ গঠিত হয়েছিল সাহাবীদের। তারা যে জন্য ওই যে বালিশের নিচে ওয়াসিয়ত নিয়ে ঘুমাইতেন, অথবা যাকে যেখানে দেখতেন সালাম করতেন, বারবার সালাম করতেন। আল্লাহ রসুল যে যে জায়গায় পা দিয়ে হাঁটতেন, ওই জায়গায় পা দিয়ে হাঁটার চেষ্টা করতেন। এই সব কিছুই কিন্তু একটা ওয়ার্ল্ড ভিউ, এই বিশ্বাস বিলিফ সিস্টেমের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল। ঠিক তেমনি কাফের নাস্তিক বা মূর্তি পূজকদেরও রয়েছে সুনির্দিষ্ট বিলিফ সিস্টেম, যার উপর ভিত্তি করে তাদের ওয়ার্ল্ড ভিউ গঠিত হয়। আমি একটা ডকুমেন্টারি দেখছি, যেখানে কিছু জিনিস যেটা শুধু আপনি ইন্ডিয়াতেই দেখতে পান বলে ডকুমেন্টারি, তো এখানে দেখা যাচ্ছে খুবই আল্ট্রা মডার্ন ড্রেসে সজ্জিত এক মহিলা আজলা ভরে গরুর পিছনে গিয়ে সে পেশাব করতেছে, আর সে এখানে
পান করতেছে, এটা একটা ওয়ার্ল্ড ভিউ না? সে মনে করতেছে এটার ভিতরে তার একটা পুণ্য আছে, তার একটা পিউরিফিকেশন, একটু পিউরিফিকেশন হবে, সে বিষাদ কিছু মানে গেইন করবে, এটা ওয়ার্ল্ড ভিউ। এটা কিন্তু বড় একটা আর্টিকেল, আমি কিন্তু 2 দিনই পড়ব। ঠিক আছে, আচ্ছা, এদিক থেকে বিচার করলে ওয়ার্ল্ড ভিউ বিলিফ সিস্টেমের সরাসরি ভ্যারিয়েবল বা ফাংশন। আপনার যেমন বিলিফ সিস্টেম সেরকম ওয়ার্ল্ড ভিউ হবে। হ্যাঁ, আমাকে তো আপনি টাকা দিয়ে 1 লক্ষ টাকা দিয়েও গরুর পিছনে নিয়ে ওই পেশাব খাওয়াইতে পারবেন না, বিকজ আমার ওয়ার্ল্ড ভিউতে এটা নাই। আমার ওয়ার্ল্ড ভিউ বলে যে, আমার বিলিফ সিস্টেম বলে যে গরুর কোনো মাহাত্ম্য নাই, সুতরাং আমাকে আপনি এটা পারবেন না। আমাকে আপনি কোটি টাকা দিয়ে ওটা সাপের কাছে সেজদা দেওয়াইতে পারবেন না, সাপের সামনে। তো ওরা তো পূজা করে সাপের, বা আরও আছে, মানুষ অনেক কিছু পূজা করে, গাছের পূজা করে, মানুষ পাহাড়ের পূজা করে, অনেক কিছু করে। আমাকে পারবেন না আপনি। কেন পারবেন না? আমার বিলিফ সিস্টেম বলে যে এটা ঠিক না, এই জন্য আমার ওয়ার্ল্ড ভিউ যেটা, আমার ওয়ার্ল্ড ভিউতে আমি পূজা করি না। আচ্ছা, অর্থাৎ সহজ কথায় ওয়ার্ল্ড ভিউ কী হবে তা সরাসরি নির্ভর করবে আপনি কি বিশ্বাস করেন তার উপর, তাই না? আপনি কি বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করেন কালকে সকালটা নাও দেখতে পারেন, সুতরাং আপনি ওয়াসিয়ত লিখবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে আমার ওয়াসিয়তের আপনার কি বলে অডিও আমার ছেলে, মেয়ে এবং আমার ওয়াইফ সবার কাছে দেওয়া আছে। এটা যদি চেঞ্জ হয় আমি আবার রেকর্ড করে দিব, মানে মেয়ে তো দূরে থাকে, মানে যাতে কোনো কনফিউশন না থাকে, সবাইকে কপি করছে আমি, কে কত পাবে, ক্যাশ কত, কাকে কত দিবে, সব বলা আছে। চেঞ্জ হবে হয়তো, এটা চেঞ্জ হতে পারে। ধরেন এখন দেখা গেলো আমার ধার ছিল না, একটা ধার হইলো, অথবা একরকম থাকবে না, তো টাইম টু টাইম রিভাইজ করবো। বাট একটা কাঠামো যদি আমি তৈরি করি, ইজি হবে না, যারা ওয়ারিস তাদের জন্য ইজি হবে। আরেকভাবে বলতে গেলে আপনি সত্যিই কি বিশ্বাস করেন তার প্রতিফলন ঘটবে আপনার ওয়ার্ল্ড ভিউতে। এই যে বললাম, আপনি বিশ্বাস করেন গরুর গোমূত্র খাইলে আপনার পবিত্রতা, আপনার দেখা যাবে যে আপনি যত ওয়েল ড্রেসড, একদম মডার্ন, মানে আপনি তো পিএইচডি হারবার্ডের, কিন্তু আপনি ওইখানে আজলা ভৈরা পেশাব খাইতেছেন গরুর, এটা আর কি। কারো হার্ট ফিলিং নাই, কারো তার বিশ্বাস সে করতেছে, আমার বিশ্বাস আমি করতেছি, কোনো না। আমি উদাহরণ দিলাম আর কি, আমি সেটা করবো না কোনোদিন। উদাহরণস্বরূপ, আপনি যদি সত্যি বিশ্বাস করেন যে পরকাল সত্যি, শেষ বিচার দিন সত্যি, এবং আখেরাতের অনন্তকালের তুলনায় পৃথিবীতে আপনার অবস্থান অস্থায়ী ও অত্যন্ত স্বল্পস্থায়ী, তাহলে আপনার এই বিশ্বাস প্রতিফলিত হবে আপনার ওয়ার্ল্ড ভিউয়ে। আপনার ওয়ার্ল্ড ভিউতে যে কোনো উপায়ে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের পাহাড় গড়ে তোলার কোনো কল্পচিত্র থাকবে না। প্রয়োজনের অতিরিক্ত সম্পদের পাহাড় গড়ে তুলবে, এটা আপনার থাকবেই না। কারণ আপনি যেটা খাইলেন, আপনি যেটা পড়লেন, এটাই আপনার। যেটা রয়ে গেল, আপনার ছেলে কী করবে আপনি জানেন না। ঢাকার ওই তত্ত্বাবধায়ক সরকার সময় ঢাকার পূর্বানী হোটেলের মালিকের ছেলে জয়নাল, তারে ওই ধরছিল আর কি মিলিটারিতে, ওইখানে মার্শালের মতো ছিল না, তাকে ধরছিল কি, সে অনেক রক্ষিতার বা গার্লফ্রেন্ড ছিল তার, একজনের পিছনে সে চামড়াটাকে ব্লিচ করার জন্য 70 লক্ষ টাকা খরচ করছে একজন। এখন তার বাপ হয়তো জীবনে খায় নাই ভালো করে, ইয়াং বয়সে হয়তো প্রচণ্ড পরিশ্রম করছে এই সম্পদটা আহরণ করার জন্য, হয়তো নামাজে যায় নাই, জামাতে যায় নাই। ফলাফল কি, যা রেখে গেছে তার ছেলে, একটা রক্ষিতা তার চামড়া ব্লিচ করার জন্য 70 লক্ষ টাকা খরচ করতেছে। তা আমরা কার জন্য রেখে যাব সম্পদ? তাইলে কি সম্পদের পাহাড় যেন তেন বড়ভাবে মুসলিম করতে যাবে না। আচ্ছা, কিন্তু আপনি যদি একজন অবিশ্বাসী কাফের হন, তবে আর যাই হোক না, পরকালের ভয়ে আপনি যেমন কোনো উপার্জন থেকে বিরত থাকবেন না, পরকালের ভয়ে আপনি কোনো উপার্জন থেকে বিরত থাকবেন না। পরকালের ডরে আপনি কোনো খামাই থেকে নিজের করতে নাই। আমরা সিলেটি ভাষা বাইরে হাইরে বাইরে কি আপনি আমেরিকায় যাইবাগি, পরকাল তো আপনি বিশ্বাসও করেন না। আপনি মনে করেন একবার যাইগি, তার বাদে তবা করি লাইমো, অথবা তার বাদে হজ করিয়া আনবো, টেকাটুকা বানাইয়া তবা করি লাইমো, এবার হজ করিয়া গড়িয়া আনবো দেশ, তাহলে তো সবটা ঠিক হয়েছে। তেমনি আপনার বিশ্বাস মতে এই পৃথিবীর এই একমাত্র জীবন ভোগ সুখের পাত্র, মানে এই জীবনটা একবার বাইব, যত ফারো এনজয় করিয়া যাও। আমি তো ওই যে ইয়কলার লোকে চাকরি করতাম, মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান তার লোকে চাকরি করতাম। তো মালয়েশিয়ানরা আমার লোকে রোজা রাখতো, সিলেটে গেছি গিয়ে আমার বাংলায় হই। আমি ওই ইসেদের সাথে মালয়েশিয়ান ইন্দোনেশিয়ানদের সাথে চাকরি করছি, তো মালয়েশিয়ান ক্রুর সাথে আমি রোজা রাখছি। ওই জাহাজের ক্যাপ্টেন আর আমি দুজনই মুসলমান, সুতরাং ক্রুদের সাথে আমরা বসে ইফতার টিফতার করতাম। তো এইগুলো দেখা যেত 28, 30, 32 বছর বয়স, বিয়ে শাদী করে না। তা আমি এবং ক্যাপ্টেন দুজনই তাদেরকে বলতাম যে তোমরা বিয়ে করো না কেন, তোমাদের তো মানে এটাই বেস্ট বয়স। ওই যে চিফ, আগে একটু এনজয় করে নেই তারপর বিয়ে করবার। এনজয় মানে বুঝছেন, জীবনটা একটু ভোগ করে নেই, তারপর বিয়ে করলেই তো আটকায় গেলাম, তখন করবো না। এইটাই হচ্ছে কথা। তাহলে ভোগ শোকের পাত্র থেকে, তার মানে বুঝতে হবে তার ইসলামী ওয়ার্ল্ড ভিউ নাই। তার ইসলামী ওয়ার্ল্ড ভিউ থাকলে সে এই এনজয় করার কথাটা বলতো না। যাই হোক, গেল এটা। এরপরে হচ্ছে ইসলাম এসে কি করে জাহিলি আরবদের ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ করে দিয়েছে।
জাহেলি আরবরা কী কী মনে করতো, কে কোন জিনিসকে মর্যাদা দিত, আর ইসলাম এসে কোন জিনিসকে মর্যাদা দিল, এই জিনিসটা আমরা একটু দেখবো ইনশাল্লাহ অন্যতে যাওয়ার আগে। এই আর্টিকেলটা বড়, এটা একদিনে শেষ করার কোনো রাস্তা নেই। আমরা সুন্দর একটা জায়গায় স্টপ করব, যদি আমরা নেক্সট মান্থে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন, তাহলে যখন আমরা এটা করব আবার, তখন বাকি অর্ধেকটা করবো ইনশাল্লাহ। ইসলামপূর্বক ওয়ার্ল্ড ভিউতে কী ছিল, আরবদের ওয়ার্ল্ড ভিউ কী ছিল, তারা বয়স্কদেরকে খুব ভ্যালু করতো, যত বয়স বেশি তাদেরকে শ্রদ্ধা করতো। এটা যে ভুল কিছু তা না। ইসলামের আব্দুর রাজ্জাক আল আব্বাদের একটা বই আমরা পড়ছি যে দুই ক্যাটাগরি মানুষ এমনিতেই সম্মান পাবে আপনার কাছে, আর সব কিছু বাদ দিয়ে যদি দুইটা কনসিডারেশনে সম্মান পাবে। একটা হচ্ছে যারা হাফিজ, আর একটা হচ্ছে যাদের পাকা চুল আছে, অটোমেটিক্যালি তারা প্রেফারেন্স পাবে, তারা সম্মান পাবে। ইসলাম এটা ইসলাম করে, অ্যাকনোলেজ করে, বাট সকল অবস্থায় এইটাই মানতে হবে, এটা কিন্তু ইসলাম এসে ভেঙে দিল। আপনি দেখেন ওসামা বিন জায়েদ, 20 বছর বয়স, 19 বছর বয়স, তার আন্ডারে ওমর আবু বকরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আন্ডারে সেনাপতি হবেন উনি, আর ইনারা হবেন ফুট সোলজার, যুদ্ধে যাইতে বলছেন। আপনারা দেখেন হিস্ট্রি পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, বাচ্চা ছেলে, তার কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেন যে এই আয়াতের মানে কি। তার মানে কাউকে আল্লাহ এক্সেপশনালি উইজডম দেন, এবং এই জিনিসটা আমরা অ্যাকনোলেজ করি, এবং এই জিনিসটা চেঞ্জ করে দিল ইসলাম এসে, যে বয়স হইলেই তোমার কথা সবসময় ঠিক হবে এমন কথা না। ঠিক আছে, তুমি সম্মান পাবা, তুমি সমাজের বয়স্ক মানুষ, তোমাকে খাওয়ার ব্যাপারে, কোথাও বসার ব্যাপারে আগে প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে, কিন্তু তার মানে এটা না যে সবসময় তুমি সুপিরিয়র, অন্যদিকে আরেকজন সুপিরিয়র, সেটা মেনে নিতে হবে। এই ওসামা বিন জায়েদের ব্যাপারে অনেক সাহাবীরই একটু গ্রামলিং ছিল, বিকজ উনি কৃতদাসের ছেলে, এক সেন্সে কৃতদাসের ছেলে, আল্লাহ রাসূলের এই আজাদ করে দেওয়া ইসের জায়েদ বিন হারিসার ছেলে। আরেকদিকে উনি বাচ্চা বয়স, কিন্তু আল্লাহ রাসূল খুব প্রিয় ছিলেন, কারণবশত প্রিয় ছিলেন, নিশ্চয়ই কারণ ছিল। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, এবং অনেক সাহাবীরা মুখ চাওয়াচাই করছেন যে ওর আন্ডারে আমরা যাব, মানে এরকম আর কি, মানতে কষ্ট হয়েছে, কিন্তু এটাই ইসলামিক। আচ্ছা, আরেকটা বলি কীভাবে চেঞ্জ করে দিল। আরব ওয়ার্ল্ড ভিউ কী ছিল, যে বেশি বড় গুন্ডা ধরেন, বা বড় হ্যাঁ প্রভাবও না, শক্তি বেশি, যার অ্যারোগেন্ট আছে না, বেয়াদব, অহংকার, গুন্ডা যে বড়, সেই হবে গোত্রপতি, সেই ডমিনেন্ট। ইসলাম আয়েশা কী বলল, সে ক্ষমতা দখল করে নেবে রীতিমতো। ইসলাম আয়েশা কী বলল, যে ক্ষমতা চাবে তাকে ক্ষমতা দেওয়া হবে না, ঠিক না? এই একটা ক্রাইটেরিয়া যদি আপনি জুড়ে দিতেন, আমাদের দেশে কি ইলেকশনে খাড়াইতে পারতো? প্রত্যেকটা মানুষ নিজে গিয়া নমিনেশন সাবমিট করে, প্রত্যেকটা মানুষ এই ক্ষমতা চায়, আর নিজের এক ফুলায় ফাঁপায় পড়ে। আপনি দেখবেন অমুক ভাইয়ের এমপি হিসাবে দেখতে চাই, আসলে অমুক ভাই লেখে না, লেখাইছে সে নিজে, তাই না? এটা বুঝেন না আপনারা? এমনি বুঝে যায়, অমুক ভাইকে এমপি হিসাবে দেখতে চাই, অমুক ভাই এলাকাবাসী, প্রচারে এলাকাবাসী, আসলে হলো তার পয়সা দিয়ে তার চামচারা ওইটাকে লাগাইছে ওইটা। তো এইটা কিন্তু হইতোই না যদি আপনি ইসলামী ওয়ার্ল্ড ভিউ থাকতো আপনার। এইটা এসে চেঞ্জ করে দিল ইসলাম। তারপরে আরেকটা হলো যে সারা পৃথিবীতেই কিন্তু মনে করে যে বেশি অ্যারোগেন্ট, যে বেশি বেয়াদব, যে বেশি ফোর্সফুল, সেই লিডার হবে। ইসলামে কিন্তু সেটা না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেরকম ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের ভিতর বসে থাকতেন মদিনার মসজিদে, অনেক সময় কাফেররা, মুশরিকরা দেখা করতে আসতো, বা দূরের থেকে কেউ একটা মানে দূত আসতো, সে আয়েশা বুঝতো না যে কোন আল্লাহ রাসূল। ধরেন এই যে এখানে আমি তো একটা উঁচা চেয়ারে বসে আছি আপনার কথা শোনার জন্য, কিন্তু এমনি যদি আমরা বসে আলাপ আলোচনা করতাম, তাদের কখনোই বুঝতো না যে এখানে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে অনেক বড় একটাই না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি এটা বললেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের লিডারকে অতিরিক্ত সম্মান দেখায়, তার ধ্বংস হয়ে গেছে, আমাকে দেখলে তোমরা দাঁড়াবা না। অথচ আমাদের ওয়ার্ল্ড ভিউ কি, আপনার অ্যাপার্টমেন্টে থাকলে আপনার দারোয়ান না দাঁড়ালেও চাকরি চলে গেছেন, আপনারা দেখেন বেটা কত বড় বেয়াদব, আমি গেলাম এখান দিয়ে অবশ্য আসে। অথচ ইসলামী ওয়ার্ল্ড ভিউ কী ছিল, আল্লাহ রসুল আসলেও আপনি দাঁড়াবেন না, এখানে যে আল্লাহ রসুল ঢুকতেন আপনি দাঁড়াবেন না, আমাকে দেখে তোমরা দাঁড়ায় না। আমি সামারিটা বললাম, হ্যাঁ, মানে সম্মানে দাঁড়াবে না, বা আমাদের অতিরিক্ত সম্মান করবে না আমাকে, বাস হয়ে গেল। তো এইভাবে আর কি ইসলাম এসে তাদের আরবদের তৎকালীন যে ওয়ার্ল্ড ভিউ ছিল সেটাকে অনেক কিছুকেই চেঞ্জ করে দিছে, অনেক কিছুটা। আমি ডিটেলস আমি বলতেছি না, জাস্ট বললাম যে কীভাবে চেঞ্জ করে দিছে তাদের। আচ্ছা, এরপরে আসেন আমাদের তাহলে ইসলামের তৌহিদ ভিত্তিক ওয়ার্ল্ড ভিউ বদলে গিয়ে আজ মুসলিমদের হাইব্রিড ওয়ার্ল্ড ভিউ কেন হয়ে গেল? আমাদের ওয়ার্ল্ড ভিউটাকে তখন হাইব্রিড, আমরা দাঁড়াই না সবখানে, আমাদের বস আসলে দাঁড়াই যায় না। আমাদের স্কুলে আমরা কী শিক্ষা দিই আপনারা জানেন, গার্ডিয়ানরা, টিচার ঢুকলে বাচ্চারা দাঁড়াবে না, টিচার ঢুকলে বাচ্চারা সালাম করবে না, টিচার সালাম করবে বাচ্চারা উত্তর দেবে, এটাই সুন্নাহ। কারণ বাচ্চার একটা সমষ্টি,
টিচার ঢুকতেছেন একা, টিচার সালাম দেবেন, বাচ্চারা উত্তর দিবে। আমি চেষ্টা করি, আমরা সেটাই শিখাই, সেটাই প্রিচ করি আমরা। তো এটাই বলতেছি যে আমরা চেষ্টা করতেছি ইসলামিক ওয়ার্ল্ড ভিউটা আমাদের বাচ্চাদের ভিতরে ফিরায় আনতে, প্রতিষ্ঠিত করতে, কিন্তু এটা ইসলামের ওয়ার্ল্ড ভিউ না, আমাদের একটা হাইব্রিড ওয়ার্ল্ড ভিউ হয়ে গেছে। যতগুলো পয়েন্ট বললাম সবকটা পয়েন্টে দেখবেন আমাদের ভিউটা হাইব্রিড। আমরা এই দুনিয়ায় ব্যাংক ব্যালেন্স বাড়াইতে ব্যস্ত, আমরা নামাজ কাজা করতে ব্যস্ত, আমরা মানে যা কিছু বললাম সেটা মানে আমাদের ওয়ার্ল্ড ভিউটা এখন আর ইসলামিক ওয়ার্ল্ড ভিউ নাই, এই কথাটা আমরা বলবো আলটিমেটলি আর কি। তো এটা কী করে হইলো সেটা আমরা একটু দেখি, কী করে আমরা এই পর্যায়ে আসলাম। আমাদের এই আর্টিকেলটা আজকে শেষ হবে না, আগেই বললাম, আবারও বলতেছি যে শেষ হবে না, বাট ইনশাল্লাহ আমরা আগামী দিনে শেষ করব। আমাদের সমাজে প্রচলিত জিন্স, কোকাকোলা, বার্গার এর মতো ছোট ছোট ব্যাপার, এগুলো তো ছোটো ব্যাপার, এগুলো মেজর ব্যাপার না, কিন্তু জিন্স, কোকাকোলা, বার্গার এর মতো ছোট ছোট ব্যাপার থেকে শুরু করে নির্বাচনে মনোনয়ন চাওয়া এবং তা পাওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা, সমাজপতিদের বিলাসিতা ও দলিতদের শোষণ ও শাসন করার ব্যাপারে তাদের জন্মগত অধিকার যা তারা গ্র্যান্টেড এবং গ্যারান্টেড মনে করে থাকেন, এইগুলা কোথেকে আসছে? এগুলো আজকেই বলতেছিলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশের মালিক কারা? প্রজা সাধারণ, তাই? গণপ্রজাতন্ত্রী মানে আজকে এখান থেকে একটা ইউএনও হোক, একটা ডিসি হোক, তার গাড়ি গেলে আপনি দাঁড়াইতে পারবেন সামনে, আপনি দেখেন না প্যাপক 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 করে অস্বীকার মানে আপনাকে মানে অস্থির করে তুলতেছে। আর সে হলো আপনার মালিক, আপনি হলেন তার বান্দা। উল্টানা জিনিসটা, তাকে বলা হয় পাবলিক সার্ভেন্ট, কিন্তু তার দাপট, তার ফুটানি, তার হর্ন, তার মানে সৈন্য সামন্ত যারা আছে তারা আপনার পারলে রাস্তা থেকে ফালাই দিবে, এবারটা দেখিস না কে যাইতেছে। ব্যাপারটা এটা না, পুরো চেঞ্জ হয়ে গেছে আমাদের। তো এটাই বলতেছে আমি যে মনোনয়ন চাওয়া এবং পাওয়ার প্রাণান্তকর চেষ্টা, সমাজপতিদের বিলাসিতা ও দলিতদের শোষণ ও শাসন করার ব্যাপারে তাদের জন্মগত অধিকার যা তারা গ্র্যান্টেড এবং গ্যারান্টিড মনে করেন। তারা মনে করেন যে জন্মগত অধিকার, আলাদা ব্রিড, জনগণ আর আমরা আলাদা, আমরা হলাম শাসক অথবা আমরা হলাম ডিসি, আমরা হলাম এসপি, আমরা হলাম এটা, আমরা হলাম সেটা। ম্যাঙ্গো পাবলিক, ম্যাঙ্গো পিপল বলি না আমরা, আম জনতা, একটা নতুন টার্ম বাড়িয়েছে এখন, বলে ম্যাঙ্গো পিপল, ম্যাঙ্গো পিপল বলে। এটা হলো ইয়াং জেনারেশনের, এই জেড জেনারেশনের ভাষা আর কি। এটা জেড নাকি জেড জেড বলে এখন, কি জেড জেড না? ও আচ্ছা। শিক্ষা ব্যবস্থা তথা ক্যারিয়ার গঠনের মুশিক দৌড়, আমার সুখের নীড়ের ইমেজ, এসবই এমন একটা ওয়ার্ল্ড ভিউকে ধারণ করে, বহন, প্রচার ও উপস্থাপন করে যার সাথে ইসলামী বিলিফ সিস্টেম বা আকিদার কোনো সম্পর্ক নেই। এই যে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার মসজিদে এসে দেখে মানুষের চিন্তা না উনি কে, কারণ কোনো আলাদা ডাটফাট ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু খুঁজতে খুঁজতে খেজুর গাছের নিচে গিয়ে দেখে মাথার উপর হাত দিয়ে খলিফা ঘুমাইতেছেন। এইটা হলো ইসলামের ওয়ার্ল্ড ভিউ। আর কাফেরের ওয়ার্ল্ড ভিউ কি? 14টা মোটরসাইকেল, 10টা গাড়ি সামনে, অ্যান্টেনা লাগানো গাড়ি, মানে আজরাইল যাতে কোনো মতে মাছিও বা আজরাইল যাতে কোনো মতে কাছে না আসতে পারে, এটার একটা সিস্টেম করা। সব মুসলিম দেশগুলোতে, আমি আমাদের দেশ বলতেছি, সারা দুনিয়ার সব মুসলিম দেশ সেম জিনিস। তো এইটার সাথে ইসলামী আকিদার কোনো সম্পর্ক নেই। তারা একসাথে সহাবস্থান করতে পারে না। মানে এই যে এইটা যেগুলো আমি বললাম, কোকাকোলা, জিন্স, বার্গার থেকে শুরু করে আরও যেগুলো বললাম, এইগুলো আর ইসলামিক ওয়ার্ল্ড ভিউ পাশাপাশি কোএক্সিস্ট করতে পারে না। বার্গারটা আপনাকে একটা ছোট্ট জিনিস মনে হইতেছে, বার্গার খেলে কী হয়, একটা বার্গার খেলে কী হবে, একটা কোকাকোলা খেলে কী হবে, একটা জিন্স পরলে কী হবে না, এটার ভিতরে অনেক কিছু আছে। কোকাকোলা নিয়ে একটা সুন্দর লেকচার আছে, কোকাকোলা মুসলিম জেনারেশন, আপনারা ইংলিশে যদিও আপনারা দেখবেন, আব্দুর রহিম গ্রিন, উনি এই লেকচারটা অস্ট্রেলিয়াতে দেন, তারপর অন্যান্য জায়গাতেও দিচ্ছেন। তো উনি বলছেন যে আমরা এখন গর্ব করে বলি যে পশ্চিমে মানে ওয়েস্টে কত মানুষ মুসলমান হইতেছে, কনভার্ট করতেছে, তো পশ্চিম তো ইসলামাইজ হয়ে যেতেছে। তো উনি বলছেন যে ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে যে উনি উদাহরণ দিচ্ছেন ইসের সাথে, এই যে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন, 300 সামথিং, আমি বলবো পরে, এটা দলিল বলবো, 300 সামথিং খ্রিস্টাব্দ, যেটা খ্রিস্টাব্দ যেটাকে আমরা বলি ইংলিশ ক্যালেন্ডারে, 300 সামথিংয়ে উনি খ্রিশ্চান হন। পরে 325 সালে কাউন্সিল অফ নাইসিয়া বা নাইকিয়া একটা সভা হয়, একটা ওইখানে ডক্ট্রিন বা মানে আকিদা কী হবে খ্রিশ্চানদের, এটাকে ডিফাইন করা হয়। ওইখানে কিন্তু খ্রিশ্চিয়ানিটি বা খ্রিস্ট ধর্ম মুশরিক হয়ে গেল। ওইখানে বললো যে 3 in 1, গড দ্য ফাদার, গড দ্য সান, হলি গোস্ট, একের ভিতরে 3 শুরু হলো ওইখান থেকে, তার আগে কিন্তু এটা ছিল না। তো আব্দুর রহিম গ্রিন বলতেছেন যে কনস্ট্যান্টাইন খ্রিশ্চান হলো,
আমাদের মানে খ্রিশ্চানদের খুশি হওয়ার কিছু নাই, বাট বিকজ ইনস্টেড অফ কনস্ট্যান্টাইন বিকামিং খ্রিশ্চিয়ানাইজড, খ্রিশ্চিয়ানিটি বিকাম পেগানাইজড। খ্রিশ্চিয়ানিটি হয়ে গেল কি মূর্তি পূজকের ধর্ম হয়ে গেল। আর এই কথাটা বলতেছেন, মুসলিমদের কথা বলতেছেন যে ইনস্টেড অফ ওয়েস্ট বিকামিং ইসলামাইজড, ইসলাম ইজ বিকামিং ওয়েস্টার্নাইজড। এইখানে কিন্তু আমাদের হাইব্রিড ওয়ার্ল্ড ভিউ আসলো। আমরা কতকটা ইংল্যান্ডের, কতকটা মুসলমান, কতকটা অস্ট্রেলিয়ার, কতকটা মুসলমান, কতকটা আমেরিকান, কতকটা মুসলমান। জগা খিচুড়ি না আমাদের একটা হাইব্রিড ওয়ার্ল্ড ভিউ হয়েছে। দেখবেন আমি আরও প্রমাণ দিব এখানে আর কি। শুনতে কঠিন লাগলেও মাফ করে দেন আমাকে, এইটাই হাকিকত। আমি শুরুই করছি আপনাদেরকে দেখায় যে আমাদের কারো ইসলামী ওয়ার্ল্ড ভিউ নাই আছে। এই মজলিসে যারা আছেন একজনও হাত তুলেন নাই যে আপনি গতকাল 1 মাস আগে, ইভেন 6 মাস আগে, 1 বছর আগেও নিজের ওয়াইফকে বলছেন কখনো যে আমি নাও বাঁচতে পারি, আমার চাবিটা এখানে আছে, তুমি কিন্তু অমুকে আমার কাছে এত টাকা পাই দিও আমি মরে গেলে, বলেননি। তার মানে